হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। এই কারণেই শুরু করলাম, আজকে শনিবার রবিবার হলেই ছেলের ফরমাইশ শুরু হয়ে যায় যে সারা সপ্তাহ তো মাম্মাম তো ব্রেড বাটার, ব্রেড জ্যাম হ্যানা ত্যানা করে মোটামুটি চলে যায়, কিন্তু এই শনি রবি হলে তখন আরজি চলে আসে। আরে বাবা, ছেলে তো এটা বোঝে না যে শনি রবি তুই যদি ছুটি চাস রে বাবা, তাহলে মা কি একটু ছুটি চায় না? বোঝে না গো, ছেলে বোঝে না। খালি এবার কি বলবে যে একটু ভালো মন্দ একটু খালি খেতে দিলেই হবে, না কি আর জি চিড়ের পোলাও করে দিতে হবে। না বলেছিলাম বলে দেখো না শুয়ে পড়েছে গিয়ে। কী করবো, তাড়াতাড়ি করে একটু করে দিলাম ওকে। তারপরে আমার তো আর ভালো লাগছে না খেতে, আমি বা কেন বাদ যাই, সারা সপ্তাহ আমিও তো মনটাকে মেরে রেখে দিই। ভাবলাম আমিও একটু খাওয়া দাওয়া করি আজকে। তাই ওই যে সবজি ভেজেছিলাম পোলাওয়ের জন্য, ওই একই সবজি ওর জন্য একটু করে দিয়েছি পোলাও, আর আমারটা একটু তুলে রেখে করে নিলাম আমার জন্য একটু ঝাল সুজি। ওই যাকে বলে ফাঁকিবাজি রান্না আর কি। কী আর করব, এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে, বুঝলে? আমার মতো কি কেউ করো? সারা সপ্তাহে তো নিজের মনটাকে মেরে রাখি, কি করব, ইচ্ছা করলেও যেহেতু নিজেকে করতে হবে সেই জন্য। আর এখন তাই ভাবি, ছোটোবেলাতে আমিও এরকম করতাম। মাদের জীবন হয়তো এটাই, যে মাদের কোনো দিনও ছুটি থাকে না। পুরো পৃথিবীর ছুটি থাকলেও মাদের কিন্তু কোনো দিনও ছুটি থাকে না। এখন মা হওয়ার পরে সেইটা খুব ভালোভাবে বুঝতে পারি। তাই যখন মায়ের কাছে যাই দুদিনের জন্য থাকতে, মায়ের কাছে বলে কি যে দুদিনের জন্য এসছিস, কিছু করতে হবে না। আর সত্যি কথা বলতে না, নিজেরও করতে যেন ইচ্ছা করে না। নিজের বাড়িতে থেকে সব কিছু একের পর এক করতে থাকি, আর সেই আমি মায়ের কাছে যখন যাই তখন আর কিছু করতে ইচ্ছা করে না, মাও কিছু করতে দিতে চায় না। কিন্তু একটু যখন বসে থাকি, একদিন যখন হয়ে যায় থাকার পরে, তখন ভাবি কি যে মাটা বেচারা একা একা করছে, আমি তো তাও তো একদিন তো ছুটি পাই, দুদিন তো মায়ের কাছে এসে রেস্টে থাকি, কিন্তু মাটা কোথায় রেস্ট পায় বলো তো? আর সেই মা যদি আমার কাছে থাকতেও আসে একদিনের জন্য, তাও একের পর এক করে যাবে কাজ, না বললেও করে যাবে, যে মেয়ের কষ্ট হচ্ছে ভেবে করে যায়। মারা মাই হয়, মায়ের জায়গা পৃথিবীতে কেউ কোনো দিনও নিতে পারবে না, সত্যি কথা। এখন তাই ভাবি যে মাকে হয়তো কষ্ট দিয়েছি ছোটোবেলায়, অনেক হয়তো মায়ের ওপরে অনেক জ্বালাতন করেছি, সেই দিনগুলো হয়তো ফিরে পাবো না। কিন্তু তাই ভাবি যে আমি যেরকম জ্বালিয়েছি হয়তো আমার ছেলেও হয়তো সেই রকমই জ্বালাচ্ছে আমাকে, সেই ভেবেই একটু নিজেকে সান্ত্বনা দিই। যাকগে বাবা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সুজি রেডি হয়ে গেছে। এবার একটু পেটটাকে একটু শান্তি দিই, আর মনটাকেও একটু শান্তি দিই। চলো টাটা বাই বাই, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।